ছুটে চলার জীবনের প্রান্তে এই স্লোগানকে সামনে রেখে তরুণদের সাংবাদিকতা ও ব্যক্তিত্ব উন্নয়নের দক্ষ করে তুলতে ঐক্যদান সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত হলো নিউজ রিপোর্টিং অ্যান্ড সেলফ প্রেজেন্টেশন ওয়ার্কশপ। তথ্য যাচাই, দায়িত্বশীল রিপোর্টিং এবং আত্মবিশ্বাসী উপস্থাপনা, এই তিনটি দক্ষতায় একটি সচেতন প্রজন্ম গড়ে তুলতে সবচেয়ে বেশি জরুরি। আজ শনিবার রংপুর চেম্বার অব কমার্স হলরুমে ঐক্যতান সাংস্কৃতিক কেন্দ্রের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় নিউজ রিপোর্টিং ও সেলফ প্রেজেন্টেশন ওয়ার্কশপের সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান। ওয়ার্কশপে সংবাদ সংগ্রহ, রিপোর্ট লেখা, ক্যামেরার সামনে উপস্থাপনা কৌশল, বডি ল্যাঙ্গুয়েজ এবং আত্মবিশ্বাসী নানা দিক নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে প্রশিক্ষণ গ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়। একটা মানুষের কত সুন্দর করে নিজেকে প্রেজেন্ট করা যায়, কথা বলা যায়, একজন মানুষের আচরণ, পোশাক থেকে শুরু করে সব ধরনের যে বিষয়গুলো, এগুলো ঐক্যতান আমাদের শিখায়। যে প্রতিযোগিতার আয়োজন ঐক্যতান সাংস্কৃতিক কেন্দ্র করেছিল, এটার মধ্য দিয়ে নতুন করে এই প্রজন্ম বইয়ের প্রতি আগ্রহ যে তৈরি করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং ভবিষ্যতেও রাখবে। ঐক্যতান সাংস্কৃতিক কেন্দ্র, আমরা শুনলাম যে এটার সাথে সকলের পরিচয় সেই গোড়া থেকে, তাই না? কিন্তু আমার সাথে একটু অন্যভাবে পরিচয়, সেটা হচ্ছে বুক রিভিউ প্রতিযোগিতা 2025। ওয়ার্কশপে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মুকসিমুল আহসান, নিউজ এডিটর, চ্যানেল 24, তামজিদ সুমন, স্পেশাল প্রতিনিধি, এনটিভি, তাসরিমা নাইদ, সিনিয়র নিউজ প্রেজেন্টার, এনটিভি, আব্দুল্লাহ আল মাহমুদ, নিউজ প্রেজেন্টার, এটিএন নিউজ। এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবক তানভীর হোসেন আশরাফি, কারমাইকেল কলেজের প্রভাষক আব্দুল বারেক মিয়া সহ অভিজ্ঞ সাংবাদিক ও গণমাধ্যম কর্মীরা। একটি বিশ্ববিদ্যালয়, নতুন প্রতিষ্ঠিত একটা বিশ্ববিদ্যালয়ে উপস্থাপনাটাকে এতটা বেশি গুরুত্ব দিয়ে জায়গা করে দেয়া, এটি খুব অগ্রসর একটা চিন্তা ছিল। তা সেই অগ্রসর চিন্তাটার ধারাবাহিকতায় এখনো সেটি রয়েছে এবং আমরা মনে হয় আপনারা যে গত 6 মাস ধরে কোর্সটি করছেন, ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে উপস্থাপনার প্রয়োজনটা কোন জায়গায়। আমি সেটা বলবো না, খবর পাঠ আর বলি না, আমরা খবর বলা, অর্থাৎ ভঙ্গিটা পরিবর্তন হয়ে গেছে। ওই আগের মতো দেখে দেখে শুধু পড়লাম, সূচনা থেকে শেষ পর্যন্ত এটা নয়, বরং এখন মাঝখানে থেমে যাচ্ছি, একটা নতুন নিউজ সেখানে আসছে, আবার কখনো কখনো সরাসরি সাক্ষাৎকার নিতে হচ্ছে। অর্থাৎ তাৎক্ষণিকতা, নিজেকে তৈরি করবার অনেকগুলো দিক কিন্তু এখনকার সংবাদ পাঠের মধ্যে আমরা লক্ষ্য করি। তরুণ নিউজ প্রেজেন্টার, তো এই নিউজ প্রেজেন্টেশন তো একটা শিল্প, গান একটা শিল্প, কবিতা আবৃত্তি একটা শিল্প, নিউজ প্রেজেন্টেশন একটা শিল্প। মজার ব্যাপার হচ্ছে যে শিল্পে কোনো শর্টকাট মেথড নেই, কোনো শর্টকাট মেথড শিল্পে কোনো জায়গাতেই নেই। যে জায়গাতে আমি সাফল্য পেতে চাই তার কোনো জায়গাতেই শর্টকাট মেথড নেই। এই প্রবণতাটা আমাদের ভিতরে কাজ করে, মানে গাইতে গাইতে গায়েন হয়, চাকু শান দিতে দিতে ধার দিতে দিতে ধারালো হয়, গলা শান দিতে দিতে ধার দিতে দিতে গলাও ধারালো হয়। এবং এটাকে যদি আমরা আমাদের জীবনের সঙ্গে সম্পর্ক যুক্ত করতে পারি, প্রতিদিনের চর্চার সঙ্গে সম্পর্ক যুক্ত করতে পারি, হ্যাঁ, তাহলে আমরা কিছু একটা হব। অংশগ্রহণকারীরা হাতে কলমে রিপোর্টিং অনুশীলনের সুযোগ পান। আয়োজকদের প্রত্যাশা, এই ধরনের প্রশিক্ষণের মাধ্যমে গড়ে উঠবে দক্ষ, আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল তরুণ প্রজন্ম, যারা তথ্যভিত্তিক রিপোর্টিং এর মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তনের ভূমিকা রাখতে পারবে। ঐক্যতান মানে অনেকগুলো সুর, মূর্ছনা আর বাদ্যযন্ত্রের একত্রিত একটি হারমোনি, অর্থাৎ অনেকগুলো মানুষ, অনেকগুলো মন, অনেকগুলো চিন্তা, অনেকগুলো বিবেককে এক প্ল্যাটফর্মে এনে একটি নির্দিষ্ট লক্ষ্যে আগানোর জন্য তার কেরিয়ার তৈরি করতে যে সহায়ক ভূমিকা রাখতে হয়, সেই ভূমিকাটা রাখছে ঐক্যতান। আর তরুণদের মধ্যে, নতুনদের মধ্যে আমরা যে 24 জনকে নিয়ে যাত্রা শুরু করেছিলাম, সেই যাত্রায় তাদের যে পরিবেশনা, তাদের যে উপস্থাপনা, তাদের যে পরিবর্তন, সেটি খুবই ইতিবাচক এবং আমরা আশাবাদী নতুন ব্যাচে এটি সঞ্চালিত হয়েছে। আমরা আশাবাদী, কারণ মানুষ তার আশার সমান বড়, মানুষ তার স্বপ্নের সমান বড়। আমরা মনে করি, আমরা বলছি যে প্রান্তিক পর্যায়ে যাব, ঐক্যতান ছুটে চলে জীবনের প্রান্তে, আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাব যদি সকলের সহযোগিতা থাকে। দ্য ডেইলি কসমিক পোস্ট বাংলা মনে করে, দক্ষতা উন্নয়ন, তথ্য যাচাই ও দায়বদ্ধ সাংবাদিকতা, এই তিনটি বিষয়ক টেকসই গণতন্ত্রের সচেতন সমাজ গঠনের ভিত্তি। আরিফুল ইসলাম আরিফ, রংপুর।